আলুয়াবাড়ির রেলওয়ে স্টেশনে বন্দে ভারত স্লিপার ট্রেন সহ অমৃত ভারত ট্রেনের স্টপেজ ঘোষণা হওয়ায় খুশির হাওয়া সাধারণ মানুষের মধ্যে। তবে তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি জাকির হোসেন বলেন, একটা দুটো ট্রেন থামিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে, তাতে কোনো লাভ হবে না। মানুষের স্বার্থে মানুষের হয়ে লড়াই করছে তৃণমূল কংগ্রেস। অপরদিকে ইসলামপুর শহর মণ্ডল সভাপতি চিত্রজিৎ রায় বলেন, এটি ইসলামপুরের দীর্ঘদিনের দাবি ছিল। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পালের ঐকান্তিক প্রচেষ্টায় তিনি বলেন, এটি কোনো রাজনৈতিক জনক না, এটি দীর্ঘদিনের দাবি ছিল, তা পূরণ হয়েছে। তার জন্য ধন্যবাদ সাংসদ সহ রেলমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে। কতটা খুশি? बहुत खुशी की बात है। इसमें एक वंदे भारत ट्रेन है, लोकमान्य तिलक है और एक SMBT है। तीन चार ट्रेनों के स्टॉपेज हुए हैं। बहुत खुशी की बात है और यहाँ की जनता भी बहुत खुश है। ट्रेन का स्टॉपेज हुआ है इसलिए आदमियों के लिए कितना सुविधा होगा? बहुत सुविधा हो गया। पहले ट्रेन की सुविधा नहीं थी, अब ट्रेन सुविधा होने से काफ़ी लोगों को उत्साहित है। अच्छी बात है, लोगों में खुशी की बात है। जो राजधानी लोकमान्य तिलक ट्रेन का स्टॉपेज हुआ है। वंदे भारत भी है। आपका नाम? मेरा नाम अजीत कुमार हुआ। একটু বলেন। না, আমাদের চাহিদা মতো এখনও অনেক বাকি আছে। বন্দে ভারত, দার্জিলিং মেল, আরও অনেক ট্রেন যার যে আমাদের ইসলামপুর আলুয়াবাড়ি স্টেশনে থামা উচিত। এখনও অনেক ট্রেন যেটা থামা উচিত এখনও হয়নি। ওই একটা দুটা ট্রেন থামিয়ে রাজনীতির ফয়দা নেওয়ার যে চেষ্টা বিজেপি করছে, তাতে কোনো লাভ হবে না। মানুষ জানে যে মানুষের স্বার্থে মানুষের জন্য যে লড়াই করছে তার নাম তৃণমূল। মানুষের জন্য যে ভাবে তিনি মমতা ব্যানার্জি, মানুষের জন্য যারা চিন্তা করে অভিষেক ব্যানার্জি। অতএব এসব করে লাভ কিছু হবে না। 2026-এ তৃণমূল বহু সংখ্যক আসন বাড়িয়ে আবার চতুর্থবার ক্ষমতায় আসবে। মানুষ হিসেবে, ইসলামপুরের সাধারণ মানুষ হিসেবে অবশ্যই আমি খুশি, কারণ আমাদের রেলে ভ্রমণ করতে হয়। বেঙ্গালুর বলুন, গুয়াহাটি বলুন, আমার পরিবারের স্বার্থে আমার ছেলে মেয়ে তারা থাকে। অবশ্যই ভালো জিনিস, এটা ভালো কাজ হয়েছে, ভালো উদ্যোগ হয়েছে। সাংসদকে অভিনন্দন। পাশাপাশি আর একটু বলতে চাই যে রেলের পরিকাঠামোর উন্নয়ন দরকার, যাতে যাত্রী সুরক্ষার ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার রেলকে। এটাও শুধু তেল থামালেও হবে না, তার পরিকাঠামো উন্নয়ন সেটাও দেখা দরকার। এটুকুই হচ্ছে বলার। ইসলামপুরবাসী দীর্ঘদিনের দাবি ছিল এটা আজকের দাবি না, বহু পুরনো দাবি, এবং সেই দাবি এবার পূরণ হলো আমাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের জনপ্রিয় সাংসদ মাননীয় কার্তিক চন্দ্র পাল মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায়। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ইসলামপুর আলুয়াবাড়ি স্টেশনের জন্য চারটি ট্রেনের, দূরপাল্লা ট্রেনের স্টপেজ ঘোষণা হয়ে গেছে। তার মধ্যে প্রথম ট্রেনটি হলো 11031 পানভেল আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস, যে ট্রেনটি মুম্বাই থেকে আলিপুরদুয়ার যাবে এবং সেখান থেকে আসবে। দ্বিতীয় ট্রেনটি হলো 16597 SMVT ব্যাঙ্গালোর আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস, যে ট্রেনটি খুবই দরকার ছিল, ব্যাঙ্গালোর থেকে আলিপুরদুয়ার যাবে এবং আসবে। তৃতীয় ট্রেনটি হলো 27576 কামাখ্যা হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। এই ট্রেনটি দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন যেটি, সেটিও আমরা এই আমাদের আলুয়াবাড়ি স্টেশনে স্টপেজ দেওয়া হবে। দেখুন, এই ট্রেনটি 13টি জায়গায় স্টপেজ ঘোষণা করা হয়েছে রেল দপ্তর থেকে, তার মধ্যে একটা কিন্তু আমাদের আলুয়াবাড়ি রেল স্টেশন। চতুর্থ ট্রেনটি হলো 15945 লোকমান্য তিলক ডিব্রুগড় এক্সপ্রেস। এই ট্রেনটি মুম্বাই ITT থেকে আসামের ডিব্রুগড় অবধি যাবে। এই চারটি দূরপাল্লার ট্রেন আমাদের মাননীয় সাংসদ কার্তিক চন্দ্র পাল মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু আজ ইসলামপুরবাসীর কাছে আমরা উপহার হিসাবে পেয়েছি। এটা আপনারা কি সামনে বিধানসভা ভোট, সেটা কি কতখানি, এটা কি কোনো চমক বা কি মনে হয়? না, এটা ভোটের কোনো চমক না, এটা আম পাবলিকের দীর্ঘদিনের দাবি ছিল। আমি আগে বলছি, আগের সাংসদ আমাদের যিনি ছিলেন মাননীয় দেবশ্রী চৌধুরী মহাশয়া, তার কাছে কিন্তু ইসলামপুরবাসী দাবি রেখেছিলেন। সেই দাবি আবার রেখেছে ইসলামপুরবাসী আমাদের মাননীয় সাংসদ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মাননীয় কার্তিক চন্দ্র পাল মহাশয়ের কাছে, এবং তার প্রচেষ্টায় এবং আমাদের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সহায়তায় আমরা ইসলামপুরবাসী এই চারটি ট্রেন
স্টপেজ পেয়েছি আলুয়াবাড়ি স্টেশনে। বন্দে ভারতের মতন প্রিমিয়াম ট্রেন যা 17 তারিখে প্রধানমন্ত্রী উদ্বোধন হ্যাঁ। করবেন মালদা থেকে, সেটা কতখানি কি মনে করছেন? হ্যাঁ, সেই ট্রেনটিরও আমরা আজকে খুব আনন্দের সঙ্গে বলতে চাচ্ছি, সেই ট্রেনটিও কিন্তু আমরা এই আলুয়াবাড়ি স্টেশনে আমাদের ইসলামপুরবাসীর জন্য কিন্তু স্টপেজের ব্যবস্থা করে দিয়েছে আমাদের সাংসদ। প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তো কি বলবেন? হ্যাঁ, তাকেও আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো, আপনি যেটা বলতে যাচ্ছেন। এবং তিনি তো গোটা দেশের প্রধানমন্ত্রী। আর আমাদের একই সঙ্গে আমাদের কেন্দ্রের যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি এবং আমাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় কার্তিক চন্দ্র পাল মহাশয়কে, তিনজনকে আমি এবং ইসলামপুরবাসীর পক্ষ থেকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।